Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with another video Bangalore to English translation exercise, that is vocabulary, grammar and structure. That is all the things you need to practice for learning English that I'm showing with the translation exercise. আপনারা যদি এই Bangalore to English translation দেখেন, একাধারে আপনি ওয়ার্ড শিখতে পারবেন, এখানে vocabulary কমপ্লিট হবে, গ্রামার বিভিন্ন ধরনের কনফিউশন দূর হবে, রুট ইংলিশ যেগুলো আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলোকে কিভাবে এক কথা থেকে আরেক কথায় যেতে হয় সেই স্ট্রাকচার বেসড, এবং কিভাবে বুঝে বুঝে ইংরেজি করতে হবে, যেটা আপনার most of the times whenever you want to speak English or want to write something, at that time you get stuck, আপনি আটকে যান। সেই জায়গাগুলোকে কমপ্লিট করতে আমি ওয়াদুদ এখানে আপনাকে 100% শেখাবো। মনে রাখবেন, মেমোরাইজিং ইজ নাথিং বাট বমিট। দ্যাট মিনস মেমোরাইজিং হচ্ছে গলা দর্শন করে কোনো কিছু ছেড়ে দেওয়া। এটা না করে আপনারা যদি রিয়েল ইংরেজি শিখতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো রেগুলার দেখতে চান, প্রত্যেক দিন ভিডিও চাইতে হলে আপনারা অবশ্যই এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের মনে করেন যে একটা ওয়ার্ডও কাজে লাগছে, তাহলে আমার সার্থকতা এখানে। সো গাইস, কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা যে বাংলাদেশের পিপল যারা ইংরেজি শিখতে চাই, সবাই চাই খুব অল্প সময় ইংরেজি শিখে ফেলতে, এবং আমরা আসলে এটা বুঝি না যে ইংরেজি কিভাবে শিখতে হয় এবং কি কি জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটাই আমরা জানি না। তাছাড়া আমরা এইটাও বুঝি না, ইংরেজি শেখা ও জানা এক জিনিস, আর ইংরেজিতে বলতে পারা সেটা আরেকটা অভ্যাস, সেটা আপনার আরেকটা জিনিস, এবং এমনকি ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া সেটা আরেকটা দক্ষতা। মনে করেন যে আপনি একটা গাছ লাগাইতেছেন, এখন গাছটা লাগানোর পরে কি আপনি কি এর ফল পেতে চাইবেন, নাকি গাছের যত্ন নিয়ে গাছটা পরিপক্ক হলে এরপর ফল আশা করবেন? তো এই কথার মাঝে মাঝে I would like to make similarity between learning English and planting trees, and what the situation of the people of Bangladesh, that all the things I will try to show you in this ভিডিও, এবং এইটার পর আপনারা হবে টু বি কন্টিনিউড। তো এই কথাগুলোকে কিভাবে ইংরেজি করবেন দেখেন, এখানে আমরা যারা এটা রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের ইউজ শিখতে চাই, সবাই চাই খুব অল্প সময় ইংলিশ শিখে ফেলতে। এখানে দেখেন ইনফিনিটিভের ব্যবহার আছে, কিন্তু এখানে কনজাংশন আমরা আসলে এটাই বুঝি না যে এই যে দেখেন কনজাংশনের ব্যবহার, ইংরেজি শিখতে হয় কিভাবে, এবং এটাও কনজাংশন কী কী শিখতে হয়। তাছাড়া আমরা এটা বুঝি না যে ইংরেজি শেখা ও জানা এক জিনিস, আর মানে হচ্ছে এবং, এটাই আমরা অনেক সময় জানি না। ইংরেজি বলতে পারা সেটা আরেক জিনিস, এবং ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া সেটা হচ্ছে আরেক জিনিস, তার মানে হচ্ছে আরেকটা দক্ষতা। তো এই দক্ষ হওয়ার জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে, এই যে সব কিছু আমি বললাম, এই কথাগুলোকে সচরাচর সবাই ইংরেজি করতে পারে না, এবং এখান থেকে আপনারা একাধারে আমি নট জাস্ট এখানে ট্রান্সলেশন করতেছি না, ইংরেজিটা কীভাবে শিখতে হবে সেটা নিয়েও আমি আলোচনা করতেছি। তো গাইস, লেটস গেট স্টার্টেড। তো আমরা যারা ইংরেজি শিখতে চাই, দেখেন এরপর সবাই চাই খুব অল্প সময়ে। তো এক কথাই মনে রাখবেন যে সবগুলো তো আর একাধারে, আপনি যদি 100 পর্যন্ত গণনা করেন, 1 লাখ পর্যন্ত গণনা করেন, তাহলে 1 থেকেই আপনাকে শুরু করতে হবে। সুতরাং আপনি দেখেন, আমরা যারা ইংরেজি শিখতে, এটা একটা অংশ, আমি এটাকে আলাদা করলাম। তাহলে আমরা যারা, দেখেন আমরা ইচ্ছা করলে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো, উই আর দ্য পিপল। মনে রাখবেন একটা জিনিসকে অনেকভাবে বলা যায়, উই আর দ্য পিপল, এরপর যারা হচ্ছে হু, তাহলে দেখেন উই আর দ্য পিপল হু এইভাবে লিখতে পারবেন। অথবা আপনি উই এখানে একটা কমা দিয়ে এটাকে এইভাবে লিখতে পারেন, উই দ্য পিপল হু ওয়ান্ট। এখন উই আর দ্য পিপল হু বা উই দ্য পিপল হু যেটাই লেখেন, হু ওয়ান্ট টু। এখন দেখেন আমরা যারা, উই দ্য পিপল হু ইংরেজি শিখতে চাই, তাহলে আমরা সাবজেক্টটা হচ্ছে আমরা যারা, এই সবটুকু দেখেন উই আর দ্য পিপল এই পর্যন্ত। এখন এটা যদি আপনি এইভাবে লেখেন, এটা হচ্ছে কমপ্লেক্সে লেখা, আর উই দ্য পিপল হু কমা দিয়ে যদি লেখেন, তাহলে এটা সিম্পলের মতো হয়ে যাইতেছে। তো দেখেন আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করেন। তো আমরা ইউজ করব ইফ উই দ্য পিপল হু ওয়ান্ট টু লার্ন, তো লক্ষ্য করেন LEARN, যারা আমরা ইংরেজি শিখতে চাই, হু ওয়ান্ট টু লার্ন কি শিখতে চাই, ইংরেজি, তাহলে আমরা কি বসাবো, হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ।
তাহলে উই দ্য পিপল হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ অথবা উই আর দ্য পিপল হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তো ওটাই কিন্তু রাইট। এরপর দেখেন সবাই চায় খুব অল্প সময়ে শিখে ফেলতে কিন্তু, তাহলে আমরা এই কিন্তু একটা হচ্ছে কনজাংশন, এইটা আমরা পরে নিব। তাহলে দেখেন সবাই চায় খুব অল্প সময়ে শিখে ফেলতে। এখন লক্ষ্য করবেন এখানে দুইটা কথা আছে, সবাই চায় এইটা একটা অংশ, এভরিবডি ওয়ান্টস। এখন সবাই চায় যে সবাই চায় খুব অল্প সময়ে ইংলিশ শিখে ফেলতে, তাহলে এভরিবডি ওয়ান্টস। তাহলে দেখেন প্রথম সাবজেক্ট নিব আমরা এভরিবডি সবাই, এরপর চাই দুইটা নিলাম। এখন এরপর যদি আরেকটা ভার্ব থাকে তে দিয়ে সেটা টু দিয়ে বসাতে হবে। তাহলে লক্ষ্য করেন এই জায়গার মধ্যে আপনাকে অবশ্যই টু দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন ফেলতে তে থাকলে টু দিয়ে, তাহলে এভরিবডি প্রথম সাবজেক্ট, এরপর ভার্ব নিলাম এভরি চাই, আর তে থাকলে এটা দ্বিতীয় স্থানে হয় ভার্বের, আর এটা টু দিয়ে বসাতে হবে, যেটা ইনফিনিটিভ বলেন আপনারা। এভরিবডি ওয়ান্টস টু লার্ন, সবাই শিখতে চায়। এখন আমি কিন্তু এখানে শিখে না, শিখে ফেলতে চাই। যদি শিখতে চাই তাহলে ওয়ান্টস টু লার্ন, এখন যদি শিখে ফেলতে চাই দ্যাট মিনস খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে চাই, তাহলে এটা লিখতে হবে ওয়ান্টস টু হ্যাভ লার্নড। আশা করি বুঝতে পারছেন। যদি শিখতে চাই তাহলে এভরিবডি ওয়ান্টস টু লার্ন, আর সবাই ইংরেজি শিখে ফেলতে চায়, করে ফেলতে চায়, মেরে ফেলতে চায়, খেয়ে ফেলতে, এরকম যদি আসে, ফেলতে, রাখতে, পারতে, এরকম যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওয়ান্টস টু হ্যাভ লার্নড। তাহলে আমরা বলি আমি এই কাজটা করে ফেলতে চাই, তাহলে আই ওয়ান্ট টু হ্যাভ ডান দিস ওয়ার্ক। আমি এই কাজটা বলে ফেলতে চাই, এটাকে কিভাবে ইংরেজি করবেন? আই ওয়ান্ট টু হ্যাভ টোল্ড। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলতে চাই, তাহলে এটা কিভাবে বলবেন? আমি ইংরেজি শিখে ফেলতে চাই, তাহলে ইংরেজি শিখতে চাই ওয়ান্টস টু লার্ন, ইংরেজি শিখে ফেলতে চাই এটা হবে ওয়ান্টস টু হ্যাভ। তাহলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই উত্তর জানাবেন। তাহলে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ লার্নড, সবাই শিখে ফেলতে চাই, খুব অল্প সময় বাকি রয়েছে, তাহলে আমি কি বলবো? খুব অল্প সময়ে উইদিন এ শর্ট টাইম, খুব অল্প সময়, উইদিন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়। 7 দিন ইংরেজি শিখে ফেলা যায়, 30 দিন ইংরেজি ফেলা যায়, এগুলো সব বোয়া কথা ভাই। এখন লক্ষ্য করেন কিন্তু আমরা আসলে এটাই বুঝি না যে, তাহলে আমরা যে পর্যন্ত যাব কনজাংশন এটা, তাহলে আমরা এটাই বুঝি না, যেটা আমি পরে নিব। তাহলে লক্ষ্য করেন আমরা এটাকে যদি ইংরেজি করি কিন্তু, তাহলে আমি প্রথমে কি লিখলাম? বাট। এখন দেখেন আমরা আসলে বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু সবার আগে নিয়ে যাবেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা আসলে, তাহলে অ্যাকচুয়ালি আমরা পরেই লিখি, সমস্যা নাই, বাট আমরা লিখলাম। বাট উই অ্যাকচুয়ালি যদি এখানে লিখতে চান লিখতে পারবেন, বাট উই অ্যাকচুয়ালি এটাই বুঝি না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অথবা ডোন্ট গেট, উই ডোন্ট গেট দ্যাট, উই ডোন্ট গেট দ্যাট আর উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা কিন্তু একই। এখন আমি যদি বলি আমি বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝি না, তাহলে আপনারা গেট দিয়ে বলেন, তাহলে কি বলবেন? উই ডোন্ট গেট ইট, এটা কিন্তু বলতে পারবেন। নেক্সট ওয়ান, ভালো ক্যামেরার জন্য চেহারা দেখাইতেছি না, বাট ডোন্ট মাইন্ড, আই উইল ডু সামথিং ফর অল অফ ইউ। এবং ইন ফিউচার যদি আমার ভালো কিছু হয় আমি অবশ্যই আপনাদের সামনে এসে একদম হোয়াইট বোর্ডে বুঝিয়ে দেবো। যাই হোক, আপনারা আমার সাথে থাকতে থাকেন, বাট ইউ উইল গেট দ্য থিংস, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমরা উই অ্যাকচুয়ালি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝি না, যে আছে তাহলে আমরা যেটা এখানে দিয়ে দিলাম, ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন বাকি রইল কি, কিভাবে ইংরেজি শিখতে হয়, দ্যাট কিভাবে শিখতে হয়, হাউ টু লার্ন ইংলিশ, কিভাবে ইংরেজি শিখতে হয়। লক্ষ্য করেন কিভাবে ইংরেজি শিখতে হয়, আমরা লিখছি দ্যাট, আমরা এই কথাটাকে এখানে নিয়ে গেলাম আমাদের সুবিধার্থে। লক্ষ্য করবেন কিভাবে ইংরেজি শিখতে হয়, এটাকে আমরা যদি লিখতে চাই তাহলে দ্যাট হাউ টু লার্ন ইংলিশ, এবং এর জন্য আমরা লিখলাম পরবর্তীতে এটা যাই, এবং কি কি শিখতে হয়। তাহলে দেখেন এবং অ্যান্ড কি কি শিখতে হয়, হোয়াট টু লার্ন, and what to learn, এবং কি কি শিখতে হয়। এখন অনেকেই মনে করতেছেন that how to learn English, এটা তো প্রশ্নবোধক, আপনি প্রশ্নবোধক দিলেন না কেন? ভাই, this is not a question,
এটা হচ্ছে আমি কারোর সাথে কথা বলতেছি, এই সময় যদি আমি আপনাকে বলি তারা কি জানে যে আমি কিভাবে এই কাজটা করতেছি, তাহলে আমি কিন্তু এখানে তুমি কি জানো, তুমি কি জানো, ডু ইউ নো, কিভাবে আমি কাজটা করতেছি। এখন কিভাবে আমি কাজটা, একটা হচ্ছে দুইটা বাক্যে যদি প্রশ্ন থাকে, দ্বিতীয় বাক্যে আপনার প্রশ্নবোধক হবে না। আরেকটা হচ্ছে আমি একটা জিনিস যদি উত্তর আশা না করি, সেটা প্রশ্নবোধকের মতো করার লেখা দরকার না। আমি তো এখানে কার কাছে উত্তর চাইতেছি না। অ্যান্ড হোয়াট টু লার্ন, এবং কী কী শিখতে হয়। তাছাড়া আমরা এটাও বুঝি না যে, তাহলে এইটাকে আগে আমরা ইংরেজি করব। তাছাড়া ইংরেজি কি, বিসাইডস, যে এছাড়াও, বিসাইডস এছাড়াও বা তাছাড়াও আমরা এটাও বুঝি না যে উই অলসো নিলাম এইটাও, এই জন্য এটাও এখানে লেখা নাই, কিন্তু আপনারা মনে রাখবেন উই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অথবা আপনারা কি লিখতে পারবেন, গেট, উই অলসো ডোন্ট গেট বা আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা এটাও বুঝি না যে, লক্ষ্য করেন, আমরা এটাও বুঝি না যে ইংরেজি শিখা ও জানা এক জিনিস, আর ইংরেজি বলতে পারা সেটা আরেক জিনিস। তাহলে আমরা যদি এটাকে লিখতে চাই, এখন লক্ষ্য করেন, ইংরেজি শিখা ও জানা। এখন আমি যদি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট গ্রামার, আপনি যদি গ্রামার চিন্তা করেন, আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ইজ really possible for anyone to think at the time of writing or at the time of speaking. লক্ষ্য করবেন, আপনি যেই সংক্ষেপে আমি এখানে রুলগুলো দেখাবো, ইংরেজি শিখা, দেখেন আকার আছে, এই সেটা হচ্ছে ইংরেজি বলা, ইংরেজি শিখা, এগুলো হচ্ছে লার্নিং ইংলিশ, এইটাগুলো হচ্ছে জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। বাট আপনি এইভাবে চিন্তা করলে পারবেন না, আপনাকে ডিরেক্টলি মনে রাখতে হবে ইংরেজি শিখা, লার্নিং ইংলিশ, বা টু লার্ন ইংলিশ। যদি থাকে, শেষে যদি থাকে, তাহলে এই নোটটা আপনারা করে নিতে পারেন। যদি শেষে উচ্চারণ হয়, তাহলে আপনি দুইটা জিনিস নিতে পারবেন, একটা হচ্ছে আইএনজি আর একটা হচ্ছে টু। তাহলে যদি আমার ইংরেজি শেখা হয়, এইটা কিন্তু আপনারা এইভাবে লিখতে পারবেন, টু লার্ন ইংলিশ অথবা লার্নিং ইংলিশ। তাহলে আমি প্রথম আইএনজি দিয়েই লিখলাম, লক্ষ্য করেন। তারা এটাও যদি অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, ডোন্ট গেট দ্যাট, তারা এইটা বুঝে না যে লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল এজ, আমরা অনেক সময় দেখবেন ও লেখা থাকে, আবার অনেক জায়গায় এবং থাকে, এই ওটা হচ্ছে অ্যাজ ওয়েল এজ, ইংলিশ, লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল এজ নোয়িং ইংলিশ, বা অ্যাজ ওয়েল এজ আরেকটা টু দিলাম, আমরা টু দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, টু নো ইংলিশ। আপনারা অবশ্যই আমাকে একটু কষ্ট করে জানাবেন যে আপনারা এগুলো বুঝতে পারেন, আপনারা এই ভিডিও থেকে শিখতে পারতেছেন। কারণ আপনারা যদি কমেন্টের মাধ্যমে এগুলো না জানান, আমাদের মতো গ্রামে পড়ে থাকা যাদের কোনো ভালো ইনস্ট্রুমেন্ট নাই, তাদের মতো টিচাররা কখনো বাংলাদেশের সামনে আসতে পারবে না। কারণ আমরা স্পন্সর নাই, আমাদেরকে নিজেদের সব কিছু করতে হয়। আমার কম্পিউটার নষ্ট, অনেকদিন থেকে আমি ভিডিও তৈরি করতে পারতেছি না। তাই যদি কারো আপনার অ্যাবিলিটি থাকে, আপনারা কন্ট্রিবিউট করতে চান টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমে কোনো কিছুর বিনিময়ে, যেটা আপনি শিক্ষা আমার কাছ থেকে নিতে পারেন, অথবা আপনারা যদি কোনো অ্যাড দিতে চান, তাহলে আমার সাথে সরাসরি করবেন, যাতে আমি কন্ট্রিবিউট করার জন্য আই উইল ডু সামথিং ইন রিটার্ন অফ গিভিং ইউ সামথিং। তাহলে দেখেন, লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল এজ টু নো ইংলিশ, ইংরেজি শিখা অ্যাজ ওয়েল এজ টু নো ইংলিশ, ইংরেজি জানা এক জিনিস। তাহলে ইজ এ থিং, যে এক জিনিস, বা ইজ ওয়ান থিংও লিখতে পারবেন, ওয়ান থিং। এবং ইংরেজি বলতে পারা, এবং এখন ভাই ইংরেজি বলতে পারা আর ইংরেজি বলা যদি থাকতো, তাহলে আপনি লিখতে পারতেন টু স্পিক ইংলিশ এবং ইংলিশ স্পিকিং। এখন বলতে পারা, তাহলে বলতে পারা মানে কি, ক্যান। এখন ক্যান তো এটা বুঝতে পারতেছে না কিভাবে লিখবেন, পারা পাইছেন, এই পারা ক্যানের সমার্থক হচ্ছে বি এবল। তাহলে বি এবল, এখন যেহেতু পারা আছে, তাহলে আমি আইএনজি দিয়ে লিখতে পারবো। তাহলে এই করতে পারা, কোনো কিছু করতে পারা, বিং এবল টু স্পিক ইংলিশ ইজ অ্যানাদার থিংস। যেটা বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করেন। একটা হচ্ছে ইংরেজি শিখা এক জিনিস, ইংরেজি আপনি জানলেন, বেসিক থিংসগুলো জানলেন, সব কিছু ক্ল্যারিটি আনলেন, এইটা এক জিনিস। অ্যান্ড বিং এবল টু স্পিক, এবং কথা বলতে সক্ষম হওয়া, ইজ অ্যানাদার থিং, ইজ টোটালি অপোজিট থিং, আরেকটা জিনিস। এবং এমনকি ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া, সেটা আরেক জিনিস। এবং অ্যান্ড এমনকি ইভেন, ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া, অ্যান্ড ইভেন
এমনকি এখানে একটা কমা আছে, ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া, তাহলে এইটুকু অংশ কিন্তু সাবজেক্ট। ইংরেজি ফ্লুয়েন্ট হওয়া পাইছেন আইএনজি দিয়ে বলেন, তাহলে আপনাকে লিখতে হবে হওয়া মানে বি, তাহলে বিং এবল বা বিং ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং, বিং ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং সেটা আরেক জিনিস, দ্যাট ইজ অ্যানাদার থিংস, সেটা আরেক জিনিস, দ্যাট ইজ অ্যানাদার থিংস বা দ্যাট ইজ অ্যানাদার থিংস অফ বিং স্কিলড, সেটা হচ্ছে অন্য জিনিস, দক্ষ হওয়া ইন ইংলিশ। দেখেন আমি এটা অ্যাড করে দিলাম। এখন আমি কিভাবে অ্যাড করছি, অ্যান্ড ইভেন বিং ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং দ্যাট ইজ অ্যানাদার থিংস অফ বিং স্কিলড ইন ইংলিশ। এখন আমরা দেখি যে প্রায় বই থেকে যে জিনিসগুলো আপনারা দেন সেগুলো মুখস্থ করেন, এরপর আপনারা নিজেরা প্র্যাকটিস করেন না। এভাবে যদি আপনারা করেন তাহলে আই এম ড্যাম শিওর দ্যাট ইন ফিউচার ইউল হ্যাভ টু রিফাইন ফর দ্যাট, আপনাকে এর জন্য পশ্চাতে হবে। সেজন্যই আমি কিভাবে পার্ট বাই পার্টগুলো করতেছি সেগুলো যদি আপনারা লক্ষ্য করেন, আই থিঙ্ক দ্যাট উইল বি সো মাচ বেনিফিটেবল অ্যান্ড দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ইংলিশ। সো গাইস, এরপর লক্ষ্য করেন, মনে করেন আপনি একটা গাছ লাগাইতেছেন, এই ইংরেজিটাই দেখবেন যে কেউ করতে পারতেছেন না। তাহলে মনে করেন সাপোজ ইউ আর প্ল্যান্টিং এ ট্রি। এখন এই কথাটাকে সবাই এইভাবে লিখবে, সাপোজ মনে করেন। তাহলে এখন আমি যদি এই সাপোজটাকে এইভাবে না লিখি, আমি যদি এইভাবে লিখি, ইজ দেয়ার এনি প্রবলেম, ইউ আর সাপোজ টু বি প্ল্যান্টিং, দেখেন কত সুন্দর, ইউ আর সাপোজ টু বি প্ল্যান্টিং এ ট্রি। মনে করেন আপনি একটা গাছ লাগাইতেছেন, ভিডিওটা 15 মিনিটের বেশি হয়ে গেছে। এখন গাছটা লাগানোর পরেই কি আপনি এর ফল পেতে চাইবেন, নাকি গাছটাকে যত্ন নিয়ে গাছটাকে পরিপক্ক হলে এরপর ফল আশা করবেন? এটা টু বি কন্টিনিউড, যেহেতু 15 মিনিটের বেশি হয়ে গেছে, সুতরাং আজকে আপনারা এখানে থাকেন। আগামীকালকে আমি বাকি অংশটা নিয়ে আমি এভাবে রেগুলার আপনাকে কোনো একটা বিষয়ের উপর দিয়ে যেতে থাকবো, অ্যাজ ইফ এভরিওয়ান in this country or the people who are trying to learn English from YouTube, they can learn something I'll do regularly. So guys, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু। আর রেগুলার যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। ভাই, ভালো কোনো ইনস্ট্রুমেন্ট নাই বলে আপনারা যদি মনে করেন যে আমি ভালো পারি না, তাহলে আপনারা অবশ্যই জানেন আমি চাই আপনারা যারা আমার ভিউয়ার আছেন, আপনারা যারা শিখতেছেন, আপনারাই আমার শক্তি। আপনারা এই ভাইটাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মাঝে যেন আমি বেস্ট হতে পারি। দ্যাট আই এম ট্রাইং টু ডু সামথিং বাট উইদাউট হ্যাভিং নো ইনস্ট্রুমেন্ট হুইচ উইল বি a better type of video, but I'm not being able to do that. That is why I'm not being. So guys, আগামীকালকে এইটুকু আপনি এখান থেকে দেখেন, মনে করে আপনি গাছ লাগাইতেছেন, এটা আমি এখানে রেখে দিলাম। এরপরে যা আছে কীভাবে ইংরেজি শিখতে হবে এটা নিয়ে আমরা কথা বলবো, টু বি কন্টিনিউড, আগামীকাল দেখতে পারবেন। তো ভালো থাকেন। আর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ডিসক্রিপশানে আমি সবাইকে লিঙ্ক দিয়ে দিছি, প্রায় 150-র মতো ভিডিও আছে, 100-র মতো ভিডিও আছে। আপনারা ওখান থেকে দেখলে 100% গ্যারান্টি আপনাদের ভালো হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।